আজকে আমার ছোট বোন একটা ট্রিট দিতে যাচ্ছে, চলো আমাদের সঙ্গে, যাবে নাকি? চলো, সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। উদ্দেশ্য খেতে যাওয়ার। চলো মজা করি একসাথে মিলে সবাই। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে একটু নিয়ে নিন। এত হাসির কি আছে রে? এইটাতে আমি সেদিনকে এসেছিলাম। ভালো এটা? হ্যাঁ, মোটামুটি ভালো, কিন্তু ছোট ছোট। হ্যাঁ, ওটা তো ওখানেই ছিল। ওই সাউথ সিটির ওদিকে আছে। জঘন্য খেতে। ওটা জঘন্য খেতে, ওটা আমি খেয়েছিলাম। কম দামি বলে লোকে বারবার পছন্দ ছিল, মানে ওই পার্টিকুলার ওই মানুষটাই পছন্দ করেছিল। রোল শক্তিশালী চাইছিল, তারপরে অবশেষে আমরা আমাদের সঠিক গন্তব্যস্থলে চলে এসেছি। এবার আস্তে আস্তে গাড়ি থেকে নামার পালা। সবাই মিলে আস্তে আস্তে আমরা গাড়ি থেকে নেমে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখে বলতে পারছো কোথায় এসেছি আমরা? আমরা চলে এসেছি বারবিকিউতে। এখন এই কিউতে লাইন দিয়ে খেতে গেলে যে কতক্ষণ সময় লাগবে সেটা ধৈর্যের পরীক্ষা। এখন আমরা দিতে চলেছি, সবাই আস্তে আস্তে ঢুকে আসছি। এবার লাইনে দাঁড়িয়ে থাকো। খিদেতে তো পেট চো চো করছে, আর তো ধৈর্য ধরা যাচ্ছে না। প্রচণ্ড গন্ধে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে টেবিলে বসবো। আর বিশাল লাইন পড়েছিল, সবাই অপেক্ষা করছে। চাতক পাখি যেমন জলের জন্য অপেক্ষা করে, আর আমরা অপেক্ষা করছি কখন আমাদের নাম ধরে ডাকবে। ওনার দিকে তাকিয়ে বসে আছি। উনি তো দিব্যি খোশ মেজাজে দাঁড়িয়ে আছে নিজের মতন করে। দেখুন আমাদের পরেও আরও কত লাইন পড়ে গেল। অবশেষে ঢুকে পড়েছি আর সব দৌড়াদৌড়ি করে ঢুকে পড়লাম। এইবার তো আসল মজা, কে কি খাবে সেটা নিয়ে এখন মেনু চার্ট নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছে কে কি খাবে না খাবে, ডিসকাস চলছে নিজেদের মধ্যে, বিশাল আলোচনা কে কোনটা খাবে। উফ, চিন্তা করেই কুল পাচ্ছে না কেউ। এ বলছে ওটা খাবো, এ বলছে সেটা খাবো। আর আমার বোন তো বলছে তোদের যার যেটা ইচ্ছে সেটা খা। আমার বোন এখন বাঁচতে বসেছে। এর মধ্যে মা আর মেয়ে মাসি বোনঝি সেলফি তুলে ফেললো, কাকিমা আর আমিও একটা। আর ওই ছুটকিটা দেখো ভীষণ দুষ্টু, যা কিনতে ভালোবাসেও। সবাই ব্যস্ত কিন্তু এখনো, এখন সবে অর্ডারটা দিচ্ছে। এবার কখন খাবারটা যে পরিবেশন হবে সেটাই দেখবার আর ধৈর্যের পরীক্ষা। চলো, আর একজন ফোন ঘাটছে, খাবারগুলো দেখে নিই। স্যুপ দিয়েছে, স্যুপটা দারুণ ছিল, প্রতিটা আইটেম খুব ভালো সিলেক্ট করেছে আমার বোন। ভীষণ ভালো লেগেছে, এনজয় হয়েছে, ভীষণ এনজয় হয়েছে। ওর অনেকগুলো টাকা খসিয়ে চলে এসছি। বড় দিদি হয়ে খুব একটু দুঃখ লাগছিল, কিন্তু কি করার, বোন তো নেবে না আমার থেকে, কি করব বলো। এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, কি তাই তো? সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আস্তে আস্তে নেমে এসেছি বাড়ির দিকে রওনা দেবো বলে। সারাটা সন্ধে ভীষণ আনন্দে কাটলো, ভালো কাটলো। আমার বোন
ওর জীবনে অনেক অনেক উন্নতি করুক, আর এ দিদিভাইদের খাইয়ে যাক। খুব মজা। আস্তে আস্তে সবাই নেমে বাইরে এসে দাঁড়ানোর পরই দেখি কিছু বাচ্চা ছেলে গিটার বাজিয়ে খুব সুন্দর গান করছে। একটু দাঁড়িয়ে ওদেরও ভিডিও করে নিলাম, খুব ভালো লাগলো। অনেকেই দাঁড়িয়ে গান শুনছে, খুব ভালো গানই করলো, ভালোই লাগলো। এবার আমরা চলবো আবার গাড়িতে উঠে বাড়িতে রওনার পথে। আবার পরে আর একটা কোনো দিন বেরোনোর এরকম সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে আজকে বিদায়, দেখা হবে আবার কোনো ব্লগে তোমাদের সাথে। টাটা, বাই। আর সবথেকে শেষে আমার বোনকে ভিডিওর মাধ্যমেও অনেক অনেক ভালোবাসা, অনেক বড় হোক, জীবনে উন্নতি করুক। না, এখন ওই ফোনেরও অনেক দাম রে।